এই অসুস্থ শরীর নিয়ে নিজেকে সামলিয়ে এত কিছু হ্যান্ডেল করতে পেরেছি, এটা আমার কাছে অনেক বড় পাওনা। তবে হ্যাঁ, এখানে একজনের কথা না বললেই নয়, আমার বরমশাই। এখানে আমার বরমশাই ছাড়া আমি একদমই কিছুই করতে পারতাম না। উনি আমাকে কাটা বাছার থেকে শুরু করে সব কিছুই রেডি করে দিয়েছে। আজ আমার সাথে সাথে আমার বোনটারও শরীর খুবই খারাপ ছিল, তাই ও শুধু মাংসটাই পরিষ্কার করে দিয়েছে। আজ আমাদের দুজনেরই বন্ধুদের নেমন্তন্ন করেছি দুপুরে লাঞ্চের। তো নেমন্তন্নটা তো কালকেই করেছি, তার জন্যে কাল তো শরীর আমার খুবই ভালো ছিল। তো এরকম যে পরিস্থিতি আসবে সেটা আমি ভাবতেই পারিনি। তো যেহেতু নেমন্তন্ন করেছি, মান সম্মান তো রক্ষা করতেই হবে, তাই নিজেকে সামলিয়ে সব কিছু হ্যান্ডেল করার চেষ্টা করছি। আমাদের গ্রাম অঞ্চলে যেমন সব কিছু সবসময় পাওয়া যায় না, ঠিক তেমনই হাতের কাছে থাকেও না। আমি আজ বানাচ্ছি চিকেন বিরিয়ানি, কিন্তু খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে। যে কোনো বিরিয়ানি বানাতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে সব কিছু কিন্তু আমি জানি, তবু হ্যাঁ, এখানে আমি ব্যবহার করতে পারছি না। তো যাই হোক, দেখুন রেগুলার মশলা যেটা লাগে মাংস বানাতে সব কিছু আমি কিন্তু দিয়ে বানিয়ে নিয়েছি। আর এদিকে বিরিয়ানির জন্যে যে বাসমতি চালটা ভিজিয়ে রেখে 70% সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এবার একটু ছড়িয়ে নিয়ে তারপর কি করলাম, এই যে একটা গামলা নিয়েছি, গামলাতে ভাত দিচ্ছি আর এই মাংসটা দিচ্ছি, এইভাবে সমস্ত দিয়ে তারপর শেষে দিয়েছি বেরেস্তা। যেহেতু আমরা মাংসতে দুধ খাই না, তার জন্য আমি এখানে দুধ অ্যাড করিনি। আর না দিয়েছি কেশর, না দিয়েছি কেওড়া জল, না দিয়েছি গোলাপ জল, শুধুমাত্র রেগুলার মশলা যেটা লাগে সেটাই দিয়েছি। আর শেষে বেরেস্তা ছড়িয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে একটা শিলনোড়া দিয়েছিলাম, বেশ 20 মিনিটের মতো দমে রেখেছিলাম। এই যে নামিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন কতটা না ঝরঝরে হয়েছে। যদিও সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি বিরিয়ানিটা বানিয়েছিলাম, টেস্টি কিন্তু অনেকটাই হয়েছিল। আর এই বিরিয়ানিটা 1 বছর পর বানালাম। এখন যেহেতু আমার কাছে তেমন সময় থাকে না, তাই সময় করে আমি এই বিরিয়ানিটা এখন বানাতে পারি না। এই 1 বছর আগে বানিয়েছিলাম। তো যাই হোক, সঙ্গে ছিল চিকেন কষা, স্যালাড আর লেবু। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমরা এখন একদম রেডি বার্থডে পার্টি খেতে যাব। কিছু বলবে গো? কিছু বলার নেই। কিছু বলার নেই? কেন? শব্দহীন হয়ে গেছি। কেন? মন খারাপ নাকি? আই ডোন্ট নো। আমি কিছু বলতে বলেছি, সে বলছে না। তো এখনো মতো টাটা, বার্থডে পার্টিতে গিয়ে দেখা হবে। চলো। জিজ্ঞাসা করে এই দিক দিয়া। টাটা। দুপুরে যেহেতু আয়োজনটা করেছিলাম, আমাদের বন্ধু বান্ধবরা এসে খাওয়া দাওয়া করে গেছে। আর রাত্রে ছিল আমার ভাইয়ের মেয়ের বার্থডে, সেখানেই যাচ্ছি। আর এখন বাজে রাত 9:30। আর এই শীতকালে জানেনই তো, এই এত রাত্রে তারপর একবার চেঞ্জ করে যাওয়া, আবার এসে চেঞ্জ করা, কতটা যে খারাপ লাগে। তো তবুও তো যেতে হবে। তো এসে গেছি বার্থডেতে। আর এই যে দেখুন বার্থডে গার্ল নাচানাচি করছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে বেশ 11:30টার সময় কিন্তু আমরা বাড়ি গিয়েছি। তো প্রচুর ঠান্ডা ছিল, রাস্তায় তো দেখাই যাচ্ছিল না, এতটা কুয়াশা। তো যাই হোক, চলুন তাহলে এবার ও ঘরে চলে যাই, কি কি রান্নাবান্না হচ্ছে দেখা যাক। তো এখানে বেগুনি করা হচ্ছে, তারপরে যে দেখুন ঘন্ট বানিয়ে রেখেছে। আসলে আজ ছিল শনিবার। মিষ্টি ওই আকার নিয়ে খাইতে পায়। যেহেতু আমাদের শরীরটা ভালো ছিল না, তার জন্য কিন্তু এই বার্থডে খেতে আসতেই চেয়েছিলাম না, তবুও আসতে হলো, যেহেতু ভাইয়েরই মেয়ের বার্থডে। আসো সবাই। বাই বাই, টাটা, গুড নাইট। হ্যাপি নিউ ইয়ার কর। ওই যে মন্নু, তোমরা থাকো। বাই বাই, গুড নাইট। তো বন্ধুরা, আপনাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর দেখুন কতটা না কুয়াশা পড়েছে, দেখাই যাচ্ছে না কিন্তু। তো এখনের মতো তাহলে রাখছি, আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আসবো। টাটা।